হ্যালো বন্ধুরা, স্বাগতম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো এখন আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তা একটু বলে দিই, তোমরা যারা যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গর আন্ডারে বিভিন্ন কলেজে বিএ ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো এবং যাদের সাবজেক্ট ফিলোসফি জেনারেল পেপার কোড জিই 1-এ আছে, ইন্ডিয়ান ফিলোসফি যাদের আছে, শুধুমাত্র তাদের জন্যই এই ভিডিওটি। বন্ধুরা, তোমরা যারা যারা পরীক্ষার জন্য বিভিন্ন চিন্তায় রয়েছ, আশা করি এই ভিডিওটি দেখা মাত্র তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। আজকে এই সাজেশনমূলক ভিডিওটি খুবই ধামাদার হতে চলেছে। চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আরেকটি বিষয় বন্ধুরা, তোমরা যারা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তোমরা যারা যারা ইউটিউবে কোশ্চিন দেখছো, অবশ্যই পেপার কোড এবং সাবজেক্টটি দেখে ভালো করে কিন্তু কোশ্চিনগুলো দেখবে, না হলে কিন্তু ফুল টুল দেখে গেলে পরে আবার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। চলো বন্ধুরা, বেশি না দেরি করে মূল বিষয়ের দিকে এগিয়ে চলি। প্রথমেই আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বিভাগ ক, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, মান 12। তোমাকে এখানে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাকে এখানে মোট 24 নম্বরের অ্যান্সার করতে হবে। 1 নম্বর বলছে একটি পার্থক্য হিসেবে সমবায় সম্পর্ককে আলোচনা করো, এর সঙ্গে প্রভেদের সম্পর্ক কী? বন্ধুরা, তোমরা এগুলা গুগলে দেখলেই কোশ্চেনগুলা টাইপ করার সঙ্গে সঙ্গে অ্যান্সার চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। 2 নম্বর বলছে সংখ্যা দর্শনে পুরুষের অস্তিত্বের প্রমাণগুলি কি কি? পুরুষ এক না বহু আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও তোমরা পড়বে। 3 নম্বর বলছে অনুমান প্রমাণ নয়, চার্বাকরা কিভাবে এই মতটি প্রমাণ করেছেন? এটাও খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর বলছে প্রকৃতির অস্তিত্বের সাপেক্ষে প্রমাণগুলো কি কি? 3টি গুণের স্বরূপ ব্যাখ্যা করো। বন্ধুরা, এটাও খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটাও পড়বে। 5 নম্বর বলছে বৌদ্ধ খনকবাদ ব্যাখ্যা করো ও বিচার করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও পড়বে। তবে বন্ধুরা, যেই সব কোশ্চেনগুলোতে স্টার মার্ক দেওয়া আছে, এগুলো একটু বেশি লক্ষ্য করবে, কারণ এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। 6 নম্বর বলছে নিষ্কাম কর্মের ধারণাগুলি ব্যাখ্যা করো। বন্ধুরা, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও পড়বে। 7 নম্বর বলছে ভারতের দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। এটাও গুরুত্বপূর্ণ। 8 নম্বর বলছে ক্ষণিকবাদ ব্যাখ্যা ও বিচার করো। এটা ডবল কোশ্চেন চলে আসছে। 9 নম্বর বলছে নির্বিকল্পক ও সবিকল্পক পার্থক্য স্বীকার পক্ষে যুক্তিগুলি কি কি? এটাও খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, তোমাদের এই কোশ্চেনগুলি কঠিন লাগলেও তোমরা গুগলে দেখবা, অনেকগুলো অ্যান্সার আসবে। নিজের মতো কনসেপ্ট বুঝে শুনে পড়বা, মুখস্থ করতে যাবে না, বুঝে পড়লেই সবগুলোই সোজা মনে হবে। আশা করি বন্ধুরা, এই 8টা প্রশ্নের মধ্যে যে কোনো 2টি তোমরা পরীক্ষার হলে পাবে। এটা আমি নিশ্চিত করে বলতে পারি, শুধু তোমাদের কনসেপ্ট বুঝে নিয়ে পড়তে হবে। এবার বিভাগ ক্ষয়ে কি বলছে? বিভাগ ক্ষয়ে বলছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, মান 4। 1 নম্বর বলছে বুদ্ধ ধর্ম অনুযায়ী অষ্টাঙ্গিক মার্গ ধারণাটি ব্যাখ্যা করো। এটা বন্ধুরা তোমরা আগে পড়ছো, ছোটো থেকে বৌদ্ধ ধর্মের যে রচনা পড়লেই এটা পারবা। অষ্টাঙ্গিক মার্গ মানে 8টি যে পথ ছিল, সেটা পড়লেই বুঝতে পারবা, আমরা ছোটো থেকে পড়ছি। 2 নম্বর বলছে বৌদ্ধ মতে আর্য চতুষ্টবাদ আলোচনা করো। এগুলো আমরা ছোটো থেকে পড়ছি, এটা ঘাবড়াবার কিছু নেই। 3 নম্বর বলছে জৈন অনেকান্তবাদ তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। 4 নম্বর বলছে পঞ্চাবয়বী ন্যায় উদাহরণ সহ ব্যাখ্যা করো। 5 নম্বর বলছে সংখ্য বিবর্তনবাদ ব্যাখ্যা করো।
6 নম্বর বলছে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, চার্বাকরা কিরূপ এই মত প্রতিষ্ঠাতা করেন। 7 নম্বর বলছে বৌদ্ধ মতে অনুসরণ করে ভবচক্র পদটি ব্যাখ্যা করো। বন্ধুরা, এগুলি খুব জলের মতো সহজ, তোমাদের আগেই পড়েছো তোমরা। যাদের সংস্কৃত আছে বা বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম সম্বন্ধে যাদের জ্ঞান আছে তারা শুধু চোখ বুলালেই চলবে। আর যাদের একবারই এই কোশ্চেনগুলোর সম্বন্ধে কোনো নলেজ নেই তারা অবশ্যই ইউটিউবে দেখবা বা গুগলে সার্চ করে ভালোভাবে পড়বা, কিন্তু কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্ট না বুঝলে মুখস্থ করে কিন্তু হবে না। আশা করি বন্ধুরা এই 60টি কোশ্চেনের মধ্যে যে কোনো 2টি তোমরা অবশ্যই পাবে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এখান থেকেই ভিডিওটি শেষ করছি।